আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যায়। ভিডিও ছাড়া মাত্র আপনি দেখতে পাবেন। এই একদম মাটন কষা কষা দিয়ে শুরু। ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ভিডিও বানাচ্ছি, একটু আপনারা দেখে বুঝতে পারবেন। আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আজকে একদম বৃষ্টি ভেজা দিন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। শব্দ শুনে বুঝতে পারবেন কতটা জোরসে বৃষ্টি হচ্ছে। একদম সকাল সকাল মেঘময় আকাশ আর বৃষ্টিতে ভেজা একবারে সব গাছপালা, বেশ ভালো লাগছে। তো আমি একটু দাঁড়িয়ে বেশ হাতে জল নিচ্ছি, দেখুন ভালোই লাগছে না? এখানে ঝড়ে আম পড়েছিল, কটা কুড়িয়ে নিয়েছি। এটা আমাদেরই বাগান, সেই জন্যে। আর এইদিকে একদম জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এইরকম দিনে একটু বসে থাকবো, বসে বসে একটু গরম চা, একটু পকোড়া, একটু ঝাল বড়া, একটু পেঁয়াজু, কটা মুড়ি মাখা, কি দারুণ লাগে। একটু দুধ চা না, এই দিনগুলো দারুণ লাগে বেশ। ছোট বাচ্চা না থাকলে সবই ভালো লাগে, ছোট বাচ্চা থাকলে কিচ্ছু ভালো লাগে না। এই তো এখন আমি বয়স ওভার দিচ্ছি, আমার মেয়ে ও আ করছে, আপনারা শুনতে পাচ্ছেন। এখানে আমার বাবা বৃষ্টি ছেড়েছে আর এখানে মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে, বেশ বড় একটা সাইজের মাছ পাঠিয়ে দিয়েছে। বেশ এটাকে কেটে কুটে ফ্রিজে রেখে দেবো, অল্প রান্না করব। কারণ বৃষ্টির দিনে না মাছটা খুব একটা পছন্দ হয় না, ভালো লাগে না। একটু কষা কষা মাংস, একটু খিচুড়ি এসব পছন্দ হয়। তো এই মাছটাতে ডিম ছিল, মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো ঢোপ নিয়ে নিয়েছি, মানে পাত্র যেটাতে মাছ রেখে ফ্রিজে ফ্রোজেন করব। এই তো রান্না বান্না শেষ। এখানে একটু ফল কেটে নেব, পরিষ্কার রান্না বান্না ঘর করে নিয়েছি। একদম একটু ফল না খেলে, এখন আমাদের আমের মরশুম চলছে, এখানে আম না খেলে তো ভালোই লাগে না। আম তো থাকবে, সাথে একটু তরমুজও ছিল, ওটাও বের করে নিয়েছি। দুটোই কেটে নেব। আমার ছেলেটা খাবে তরমুজ, আমরা খাবো আম। আমার ছেলেটা আম খাই না, আর তরমুজটা খাই, তরমুজটা পছন্দ করে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, বৃষ্টি ভেজা দিন, টপাটপ কাজ করে নিয়েছি একদম পরিষ্কার করে। আর বৃষ্টি ছেড়ে যেই গরম ধরেছে এখন বাইরের আবহাওয়াটা দেখে বুঝতে পারবেন অতিরিক্ত গরম, খুব গরম। আর এখানে আমি একটা মটকা নিয়েছি, আপনাদেরকে দেখালাম। মটকাতে জল খেতে না বেশ ভালো লাগে, যেটা কলসি বলেন বা মটকায় বলেন। আমি এখানে বিছানের কাঁথাটা তুলে মেলে দিয়ে এসেছি ছাদে, মানে এখানে আমার মেয়ে 2-3 বার হিসু করে দিয়েছে, তো সেই জন্য মেলে দিয়ে এসেছি। মানে রোদটা উঠেছে, একটু মেলে দিলে শুকিয়েও যাবে, আবার বৃষ্টি টিষ্টি নামলে ভেজা ভেজা থাকবে না, সেই জন্য একটু মেলে দিয়ে এসেছি। ছোটো বাচ্চা থাকলে বাড়িতে যে কি বেড়া, সে যার বাচ্চা আছে সেই জানে, হয়তো সবারই আছে, কিন্তু কারোর বড় হয়ে গেছে, কারোর ছোট আছে। একটু এই জানেন, এই ছোট্ট এই র্যাকগুলো, যে র্যাক বলবো না কি বলবো এটাকে, এটা আমি নিয়েছি, অনলাইন থেকে পারচেস করেছি। বেশ ভালোই এসেছে, বেশ ভালো লাগছে। ছোটো খাটো কিছু কিছু রাখা জিনিসপত্র হচ্ছে, ওষুধ টষুধ, বাচ্চার কি একটা কিছু রাখবে, অনেক কিছু রাখা হবে, আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। বেশ স্টোরেজটা ভালো। এখানে একটু ফুলটা রেখে দিয়েছি। এত দূর আমার ভিডিওটা কেউ যদি দেখে কন্টিনিউ করে থাকেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন, কমেন্ট করে আমার সঙ্গে কথা বলবেন, বেশ ভালো লাগবে। ফুলগুলো দেখে এত আমার ভালো লাগে, তো বারবার আপনাদেরকেও দেখাই, সেই জন্যে ফুলগুলো খুব সুন্দর, মানে রিয়েল লাগে আমার, সেই জন্য আপনাদেরকে দেখাই, বেশ ভালো লাগে। একদম গোলাপ, হলুদ, গোলাপি, রেড, প্লাস সাদা, গ্রিন, মানে ভরপুর, বেশ ভালো লাগছে।
এখানে রাত হয়ে গেছে। সকালে বললাম না মাছ হলে চলবে না, একদম কষা কষা একটু চিকেন নাহলে মাটন কিছু লাগবে। তো এখানে আমার হাজব্যান্ড এখানে 1 কিলো মাটন নিয়ে চলে এসছে। একদম এটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা একটা কিলোমিটার আমি ঘটাচ্ছি। বেশ 1 কিলো মাটন এখন কষা কষা করে রান্না করব। আর হবে সাথে নান, রুটি, আর কিচ্ছু না। বাড়িতে করবো না, রুটিটা কিনে আনবো। আর এখন চিকেনটা করে নিচ্ছি। বাজে এখন 9টা। অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরও গরম কমেনি, খুব বাইরে গরম ধরেছে। আবার হয়তো বৃষ্টি নামবে, মেঘো মেঘো আকাশ হয়ে আছে। তো এই তো মাটনটা করে নেব। মাটন কষা গরমে খেতে ইচ্ছা করছে না, কিন্তু বৃষ্টি নামলে আবার সবই ভালো লাগছে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে। ওই ওই শোনো 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 শোনো, এখানে তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে মাটনটা দিয়ে একটু ভালো একটু করে নেব, দিয়ে সব মশলাগুলো দিয়ে দেব। মানে মাটনটা একটু আমি ভেজে করি বলতে পারেন রান্না, তাহলে আমার হালকা যে একটা গন্ধ থাকে মাটনের ওটা কম লাগে আমার মনে হয়, যেটা হয়তো আপনারা বুঝবেন। ওখানে আলাদা করে নিয়েছি, ওটা ফ্রিজে থাকবে। আর এটা দিয়ে দেবো। মাটন কষার যে গন্ধ ছেড়েছে, বাপরে বাপ, গোটা বাড়ি মোমো করছে। রাতে একদম সবাই সেন্টে চলে আসবে বাড়িতে কুটুম মাটনের গন্ধতে। একদম বেশ ভালো লাগছে। হয়ে গেছে মাটনটা, একদম বললাম না কষা কষা করে রান্না করব। বৃষ্টি ওয়েদার মানে কষা কষা রান্না ছাড়া জমবেই না। একদম কালো কালো করে কষা কষা করে রান্না করে দিয়েছি মাটন। এবার ডিনার করে নেব, দিয়ে শুয়ে পড়বো। এখন বাজে রাত 10টা, এখনও রান্না বান্নাই হয়নি আর ডিনারও হয়নি। ছোট বাচ্চা থাকলে এরকম রাত 10টা না হলে তৃপ্তি করে আপনি খেতেও পারবেন না, বসতেও পারবেন না, যতক্ষণ না ওদের চোখে ঘুম না আসে। তো এই তো রান্না বান্না শেষ। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা বলবেন মাটনটা দেখতে কেমন হয়েছে। একদম বৃষ্টির ওয়েদারের মতো। তো এই তো চলো, রাত হয়ে গেছে, শুয়ে পড়েছি। গুড নাইট। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার ভিডিওটা এত দূর দেখে থাকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট